দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি এই জমিনে, আসমান এবং জমিনে জিন এবং ইনসানের প্রতি রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় সুধী, চান্দাইকোনা পূর্বপাড়া বায়তুল মুআমিন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমার পাশে উপস্থিত রায়গঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ খোরশেদ আলম এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার তিনি মুজাহিদ ভাইরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। আসলে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আমরা সারা দেশব্যাপী যে প্রচার করে থাকি দিন একামত প্রতিষ্ঠার জন্য, সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। এটা আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা যার হুকুমত পালনের উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি, সেই মহান রব আমাদেরকে যে যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনেও কিন্তু তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, তাই না? আপনারা কি বলতে পারবেন তার লক্ষ্য উদ্দেশ্য কি? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তার এই লক্ষ্য উদ্দেশ্য পাওয়া গেল তো নাকি? যে শুধুমাত্র ইবাদত পালনের জন্য শুধুমাত্র সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের ব্যক্তিগত জীবনে কি লক্ষ্য উদ্দেশ্য? আল্লাহ তাআলার উদ্দেশ্য তো আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, এখন আপনাদের জীবনের উদ্দেশ্য কি? কেউ বলতে পারবেন যে আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? পারবেন? সঠিকভাবে কেউ বলতে পারবেন না। আল্লাহ মানে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত হলো এটাই যে মহান আল্লাহর হুকুমত পালনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন। নাকি এই কথার বাইরে কোনো উত্তর দিতে পারবেন আপনারা? এটার সাথে কি সবাই একমত? তাহলে সেটাই যদি হয়, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি এটাই হয় যে মহান আল্লাহর হুকুমত পালনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন, সেটাই যদি লক্ষ্য উদ্দেশ্য সকলের হয়, আজ আমার সামনে যারা উপস্থিত আছেন, এখানে আমার বয়োজ্যেষ্ঠ এবং বয়োকনিষ্ঠ অনেককেই দেখতে পাচ্ছি, বিভিন্ন পেশার সাথে নিয়োজিত অনেকেই দেখতে পাচ্ছি, সাদা কালো লম্বা বেটে অনেক পরিচয়ের মানুষ এখানে আছেন, কিন্তু আমাদের একটা মৌলিক পরিচয় আছে। সেই মৌলিক পরিচয়টা সকলেরই এক। সেটা কি বলেন তো? মুসলমান। আমরা তো জান্নাতে যেতে চাই, তাই না? তো আমরা যদি মুসলিমের খাতায়, ইমানদারের খাতায় যদি যেহেতু আমরা নাম লিখাইছি, আমরা কি সেই মহান রবের হুকুমতকে আমরা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে কি আমরা পালন করতে পারছি? পারছি না। একজন ছাত্রের খাতায় নাম লেখালে কি তার জীবনে সফলতা চলে আসে নাকি? আসে? যে আমি ক্লাস 10-এর ছাত্র নাম লিখে দিলাম, আমার জীবনের সফলতা সার্টিফিকেট আমাকে দিয়ে দেন, এরকম হয়? এটা মানব জীবনের সফলতার গল্প বলছি। আপনাদের সন্তানকে স্কুলে ভর্তি করান সফলতার জন্য তো, তাই না? যে তার জীবনে ভবিষ্যতে উন্নতি কামনা করি, সে জীবনে সফল হোক, এই জন্য তো স্কুলে ভর্তি করেন। তো আমরা যেহেতু মুসলিম হিসেবে মুসলিমের খাতায় নাম লিখাইছি, একজন ছাত্র যেহেতু ছাত্রীর খাতায় নাম লিখাইলে পাস হয় না, তাকে একটা বই অধ্যয়ন করতে হয়, সেটা ভালোভাবে বুঝতে হয়, পড়তে হয়, তারপরে একটা নির্দিষ্ট সময় পরীক্ষার খাতায় লিখে তারপরে সফলতার সার্টিফিকেট পাওয়া যায়। এটা একটা দুনিয়াবি একটা সফলতা, একটা ম্যানেজমেন্ট, একটা গল্প। ঠিক তেমনি মহান রব, এই বিশ্ব পরিমণ্ডলের একজন অভিভাবক মহান রব্বুল আলামিন, তিনি কিন্তু ঠিক সেরকম একটা ম্যানেজমেন্ট আমাদের জন্য নির্ধারিত করেছেন। যখনই আমি আপনি বলবো যে মুসলিম, তখনই আমাদের ওই ছাত্রের মতো বসে থাকা কোনো স্কোপ নাই, আছে? আমাদেরকে কি অধ্যয়ন করতে হবে? আল্লাহর কিতাব অধ্যয়ন করতে হবে, পবিত্র কোরআনুল কারীম। এই কিতাবের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে এবং সেই সম্পর্কে আল্লাহর এখানে কি হুকুমত গুলা দেওয়া হয়েছে, কোন আদেশ করেছেন যেগুলা করতে হবে, যেগুলো নিষেধ করেছেন বর্জন করতে হবে, এই সকল হুকুমতকে আমাদেরকে জানতে হবে এবং আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় যেখানে যেখানে যেটা প্রয়োজন সেটা কি করতে হবে? পালন করতে হবে। তো ঠিক তেমনি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে কিছু কিছু হুকুমত বলেছেন ব্যক্তিগতভাবে পালন করতে পারেন, আর কিছু কিছু হুকুমত আছে যেগুলো আপনারা মানে সমষ্টিগতভাবে পালন করতে হবে। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে যে আকিমুস সালাত,
এই সালাত কায়েম করি, আমরা সালাত আদায় করি, এটা কি সম্মিলিত ভাবে করতে হয় না জামাতের সহিত? ঠিক তেমনি পবিত্র কোরআনে আরেকটা আয়াতের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। অর্থাৎ এই জমিনে, আল্লাহর এই জমিনে শুধুমাত্র তার হুকুমতি চলবে, এই জন্য দিন একামত প্রতিষ্ঠা করতে হবে এবং সকলকে সম্মিলিত ভাবে। এখানে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই? ধরেন এই যে একটা মোবাইল, আপনি যদি অর্ডার করেন কারোর কাছে যে আচ্ছা এই ঠিক সেম হুবহু এরকম আমাকে মোবাইল দিতে হবে 100 পিস, সাদা কালার হতে হবে, দেখতে এরকম হতে হবে, এরকম এরকম বৈশিষ্ট্য হতে হবে, দেওয়ার পরে দিন শেষে যখন আপনি যখন ডেলিভারি নেবেন, যে তখন যদি দেখেন যে কালো কালার দিছে বা অন্য কালার দিছে, আপনি তো অর্ডার দিচ্ছেন সাদা কালার হতে হবে, আপনি যদি অন্য কালার দেয় আপনি নিবেন? আপনি তো অর্ডার দিয়ে রেখেছেন সাদা কালার, তাই না? আপনি নিবেন না। ঠিক তেমনি আপনি যখন বলবেন মুসলিম, আপনি জীবনে সফল হতে চান, আপনার জন্য আল্লাহ তাআলা একটা আইডল আপনার জন্য সিলেক্ট করে দিয়েছে, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে যদি পেতে চাও রাসূলকে অনুসরণ করো। তার কারণ রাসূল হচ্ছে এই দুনিয়ার জমিনের সবচাইতে সফলতম ব্যক্তি, তার চাইতে বড় সফলতম ব্যক্তি কেউ আছে নাকি? তাইলে তাকে আপনার অনুসরণ করতে হবে। ঠিক কিয়ামতের মাঠে আপনি আমি যখন উপস্থিত হব, ঠিক তেমনি রাসূলের জীবন আদর্শের সাথে যদি আপনার এই মোবাইলে যেরকম যদি না মিলে, যখন আপনি নেবেন না, ঠিক রাসূলের জীবন আদর্শের সাথে যদি আপনার আমার জীবন চরিত্র আদর্শ না মিলে, আপনারা কি সফলতা পাবেন বলেন? যদি সফলতা পেতে চান তাহলে রাসূলের জীবন আদর্শের সাথে আপনার পুঙ্খানুপুঙ্খানু রূপে তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন, পারিবারিক জীবনে তিনি কেমন ছিলেন, সামাজিক জীবনে তিনি কেমন ছিলেন, রাষ্ট্রীয় জীবনে তিনি কেমন ছিলেন, সকল মানে জীবনের সাথে আপনার জীবনকে মিলাতে হবে। শুধুমাত্র আপনি যদি মনে করেন যে আমি ব্যক্তিগত জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু দান সাদকা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আপনার জীবনকে আপনি কি করবেন, প্রতিপালন করবেন, যদি এরকমটা আপনি ভেবে থাকেন যে এই মাধ্যমে আপনি জীবনে সফলতা পাবেন, তাহলে ভুলের মধ্যে আছেন আপনি। তার কারণ আপনার চাইতে আমার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বুঝতো না, তিনিও খুব ভালো, বেশি ভালো বুঝতেন। আল্লাহর হুকুমতটা কিভাবে পালন করতে হয় তার চাইতে ভালো কি আমরা কেউ বুঝতে পারি? তাইলে কিন্তু তিনি মসজিদের মধ্যে এসে শুধু এই নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, এটা সেটা করে কিন্তু তিনি বলতেন যে তোমরাও এটাই করো। তাহলে ওই জমিনে ওই বদরের, ওহুদের, খন্দকের এগুলোর প্রয়োজন ছিল কি? ওই আবু জেহেলের কাছে, ওই রাষ্ট্রনায়কের কাছে যায় সেটা ওই লোকমা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যে আপনারা যা করছেন এটা ভুল করছেন, এরকম বলার প্রয়োজন ছিল না। ছিল? ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামের যাওয়ার কোনো প্রয়োজন ছিল? নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের যাওয়ার কোনো প্রয়োজন ছিল? তাইলে বোঝা গেল যে দিন একামত প্রতিষ্ঠা অন্যরকম একটা বিষয়, যেটা সকলকে সম্মিলিত ভাবে করতে হয়। এখানে আপনি কে বৃদ্ধ, কে জোয়ান, কে গরিব, কে ধনী, কে কি, এগুলি দেখার কোনো অবকাশ নাই। সকলকেই একত্রে দিন একামত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হয়। আজ এই আমাদের দেশের 90% আমরা মুসলিম। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে, তাইলে আজ আমরা কথা বলি দিন একামত প্রতিষ্ঠার জন্য। আল্লাহ এবং রাসূল, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে করেছেন, ঠিক সেই হুকুমত গুলো সেভাবে পালন করার জন্য আমরা চেষ্টা করি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা নয় যে দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য আমরা এই কাজ করি, বিষয়টা এরকম না। আজ যখন আমরা সমাজে এবং রাষ্ট্রে এই হুকুমত গুলা যখন প্রতিষ্ঠা করতে যাচ্ছি, ঠিক তখনই কিছু মুসলিম যারা আমাদেরই পরিবারের সদস্য, আমাদেরই সমাজের সদস্য, আমাদেরই রাষ্ট্রের সদস্য, তারাও নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন, কিন্তু তারা এই হুকুমত পালন করার কথা বলছে, অথচ তারা ঠিক উল্টোটা করছে। তারা দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য, তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা সবসময় আমাদেরকে বাধাপ্রাপ্ত করছে। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী যারা সংগঠন করে, তারা নিজের পকেটের টাকা দিয়ে সংগঠন করে, সংগঠন চালায়, তাই না? ঠিক তদ্রুপ আমাদের যারা ভিন্ন ধর্মী যারা আছেন, যারা দলের, যারা সংগঠনের লোকজন আছেন, তারা কিন্তু দুনিয়াবী নিজের স্বার্থ হাসিলের জন্য এই দলগুলো করে থাকেন। এটা এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আজ দেখা যাচ্ছে যে এই কাজগুলো করতে যায়, তারা মনে করেন যে নিজের ব্যক্তিগত জীবনে শুধুমাত্র এই নামাজ, রোজা, হজ, যাকাত গুলোই তারা পালন করতে চায়, আর বাকি যেটা যেটা সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা দরকার, সেই জায়গায় যে আমাদের সাথে দ্বিমত করে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আবু জেহেল কিন্তু সেম জিনিসটাই চাইতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ পড়তো কোনো সমস্যা ছিল না, সে কেন এসে আমাদের লোকমা দিচ্ছে, কেন আমাদের বাধা দিচ্ছে? কারণ আবু জেহেল ছিল হচ্ছে ভুলের উপর প্রতিষ্ঠিত। তিনি সবসময় চাইতেন যে সামাজিক জীবনে ও রাষ্ট্রীয় জীবনগুলো ওই কোরআন দ্বারা এটা প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন দ্বারা পরিচালিত হোক, এটা সে চাইতো না। ঠিক আছে? যার কারণে তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন আঙ্গিকে রাখার চেষ্টা করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে
একমাত্র আল্লাহর হুকুমত যদি প্রতিষ্ঠা করতে হয় সমাজের রাষ্ট্রে, তাহলে একমাত্র রাষ্ট্র থেকেই সেটা রাষ্ট্রের যিনি শাসন করতে হবেন তার দ্বারাই যখন সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত হবে তখনই শুধুমাত্র আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব। ঠিক কিনা বলেন? তো আজ বাংলাদেশের প্রতিটা জায়গায় আমরা যখন এই কাজগুলো করতে যাচ্ছি, আমাদের এই ভাইগুলো আমাদেরকে প্রতিনিয়ত বাধা দিয়ে যাচ্ছে, অথচ আমরা কখনো তাদেরকে বলি না তারাও করুক। তারা যদি পারে, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ কর্ম নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। আপনারাও আসেন আমাদের সাথে, আপনারাও আসেন, দুনিয়াবি যে ভালো কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা করেন, আপনারা একে অপরকে সহযোগিতা করেন, তাহলে আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে থাকবো। আপনারা খালি একবার মুখ দিয়ে বলেন না যে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য যেমন দিন একামত প্রতিষ্ঠা করা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একই, সেম, দিন একামত প্রতিষ্ঠা করা। আমরা আমাদের নিজের স্বার্থ খুঁজবো না, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আপনাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করব। আপনারা নিজেদের স্বার্থ খুঁজেন না, আপনাদের ব্যবসায়িক লাভ খুঁজেন না, যে আমরা ওই দলের সাথে থাকলে আমরা এই ভালো এইটা করতে পারবো ওইটা করতে পারবো, এইগুলো খুঁজেন না। আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি জনগণের সেবা করা হয়, আসেন উপস্থাপন করেন কিভাবে সমাজে ভালো করা যায়, রাষ্ট্রে ভালো করা যায়, বলেন মানুষের কিভাবে সেবা করা যায়, মানুষকে কিভাবে ইনসাফ ভিত্তিক আপনাদের বিচার প্রতিষ্ঠা করা যায়, আসেন মানুষের হক কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আসেন আমাদের সাথে, আসেন একসাথে, আমরা একসাথে। আর যদি বলেন যে না আমরা পারবো না, তাহলে আপনারা আমাদের সাথে আসেন, আমরা আপনাদের সাথে নিয়ে আমরা সমাজকে বদলে দেবো। আমরা সমাজে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, কোনো প্রকার মাদক থাকবে না, যেখানে আপনার গরিব মানুষ ইনসাফ পাবে, বিচার পাবে, সেই ধরনের বিচার ব্যবস্থা রাষ্ট্রে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে। এই ধরনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। তো যাই হোক, আল্লাহ তাআলার রহমত যে আমরা এখন এরকম একটা সুন্দর পরিবেশে সবাই কথা বলতে পারছি, শুনতে পারছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি আপনারা মনে করেন যে দুনিয়াবি এবং আখিরাতে সফলতা অর্জন করতে চান, তাইলে আপনারা ফিরে আসেন। ভুল যতটুকু হয়েছে, যেভাবে হয়েছে, এখনো সময় আছে আমাদের, এখনো পরীক্ষার খাতা আমাদের জানটা এখনো কবজ হয় না, এখনো আমাদের তওবা করার সময় এখনো আছে, আমলের খাতা পরিবর্তন করার এখনো সময় আছে। ভুলের পথে অমরও ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন ফিরে এসেছেন তখন কিন্তু উল্টা কাজটাই করেছেন, ইসলামের হুকুমত কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করেছেন। তো আপনারা নিজেকে চেনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আপনারা কোরআন এবং সুন্নাহর কাছে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমার জীবন আদর্শ সুন্নাহ। তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা জীবনে কখনো সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হবে না। আজ কিন্তু আমরা রাসূলের সেই উক্তিটি, এই মহান উক্তিটি ভুলে গিয়ে বিভিন্ন কারো বাবার আদর্শ, কারো স্বামীর আদর্শ, কোনো চাচার আদর্শ, যে আদর্শকে আমরা লালন করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি এবং পালন করার চেষ্টা করছি, যার কারণে কিন্তু আমরা সিরাতাল মুস্তাকিমের পথ থেকে কিন্তু আমরা বিচ্যুত হয়ে গেছি। তো যখনই আপনারা কোরআনের সংস্পর্শে আসবেন, তখনই একমাত্র আপনারা কিন্তু সঠিক পথ, সিরাতাল মুস্তাকিমের পথকে আপনারা খুঁজে পাবেন। অন্য জায়গায় কিন্তু কোনো আদর্শের ইয়েতে কিন্তু এরকম সিরাতাল মুস্তাকিমের পথ পাবেন না। যাই হোক, আজকে আমি আমার কথাকে এখানে সংক্ষিপ্ত করছি।